হচ্ছে আবু হুরাইরা, বয়স হচ্ছে ৯ বছর। পিতার নাম হচ্ছে মাসুদ মোল্লা। উনি আছে হচ্ছে চালার পাড়া, থানা হচ্ছে চর ভাদ্রশা, ফরিদপুর। রোগীটার চুলচেরা বিশ্লেষণ করে একটু তথ্য দিবে কোথা থেকে কি হচ্ছে। বয়স কত উস্তাদ? বয়স হচ্ছে ৯ বছর। আচ্ছা নাম উস্তাদ। হচ্ছে আবু হুরাইরা। আলহামদুলিল্লাহ উস্তাদ। আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ উস্তাদ ওনার যে জায়গায় থাকতেছি ওই জায়গা ঘুরে দেখে চলে আসলাম। বাচ্চার পা থেকে মাথা পর্যন্ত ঘুরে দেখে চলে আসলাম। ওনার জি পুরা ফ্যামিলি মেম্বার আমরা ইনশাআল্লাহ ঘুরে দেখে চলে আসলাম। জি। এ বাচ্চার বয়স হচ্ছে ৯ বছর। হুম। বাচ্চার সিমটমটা কিন্তু অনেক আগ থেকে, হ্যাঁ। যখন ৭ মাস ২১ দিন গর্ভে থাকাকালীন অবস্থানে উস্তাদ, জি। অর্থাৎ পেটে থাকাকালীনে হ্যাঁ। আমরা যেটা পেয়েছি সেটাকে তথ্য দেব উস্তাদ। হুম। ৭ মাস ২১ দিন গর্ভে থাকাকালীনে বাচ্চার যে মায়ের পেটে অবস্থান ছিল জি। তখন থেকে একটু একটু করে সমস্যা ছিল ওস্তাদ। হুম। পাশাপাশি যখন আল্লাহ পাকের অসীম মেহেরবানিতে হুম। বাচ্চার দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ অবস্থান হলো, জি। হওয়ার পাশাপাশি এই বাচ্চাটার ভালো নেই ওস্তাদ। হুম। বাচ্চার কখনো সর্দি, কখনো জ্বর, হুম। কখনো বিভিন্ন রকমের সিমটম বাচ্চাটাকে কিন্তু দেখা দিচ্ছে। জি। রাগ প্রভাবটা অতিরিক্ত, জি। ব্রেন শক্তি মেধা শক্তি একসময় ভালো ছিল, জি। এখন কমতি প্রভাব আসতেছে। জি। পাশাপাশি বাচ্চার জেদ প্রভাবটা অতিরিক্ত হয়ে আসতেছে। হুম। কেরমে দিন যাচ্ছে শুকাচ্ছে, কেরমে দিন যাচ্ছে শারীরিক সিমটম অবস্থান থেকে অসুস্থ ভোগ করে চলে আসতেছে। জি। আবার গভীর নির্জন রাত্রে যখন ঘুমের ঘরে চলে যাচ্ছে ওস্তাদ, হুম। ঘুমান্ত অবস্থানে হ্যাঁ। মনে হয় কিছু খাচ্ছি। জি। এরকম সিমটম আসতেছে। জি। আসার পাশাপাশি ওস্তাদ দেখুন বাচ্চার যে চেহারার ফিটনেসটা, হুম। চেহারার যে কালারটা ওস্তাদ, জি। এটাকে কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে আসতেছে। হ্যাঁ। আবার লেখাপড়ায় হুম। অমনোযোগী, জি। কি পড়তেছে পরক্ষণে খেয়াল থাকতেছে না। জি। আবার দেখা যাচ্ছে বাচ্চা যে একটা আয়ত্তের ভিতরে থাকবে আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। জি। আবার বাচ্চা কেরমে দিন যাচ্ছে অসহায়কুর্ম অবস্থান হচ্ছে, হুম। কেরমে দিন যাচ্ছে অশান্তির দিকে চলে আসতেছে। হুম। বেশ করে ওস্তাদ দেখুন ওনার ফ্যামিলি মেম্বার থেকে একটার পর একটা অসুস্থ হচ্ছে, একটার পর একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, হুম। একটার পর একটা বিঘ্ন ঘটতেছে। হুম। তাদের ইনকাম সোর্স থেকে বরকত পাচ্ছে না, হুম। চলার গতির থেকে খুব খারাপ সময় যাচ্ছে। হুম। পুরা ফ্যামিলি মেম্বার থেকে অশান্তি ভোগ করে চলে আসতেছে। জি। একটু আগে আপনাকে তথ্য দিয়েছি বাচ্চা যখন ৭ মাস ২১ দিন গর্ভে থাকাকালীন এই বাচ্চার সঙ্গে হুম। পরীর দৃষ্টি হয়ে আসতেছে। জি। এখন যখন বাচ্চার বয়স ১২ বছর হবে ওস্তাদ, হুম। তখন কিন্তু এই বাচ্চাকে আটকানো খুব টাফ ব্যাপার বেজে যাবে। কেননা ওস্তাদ জি। যখন একটা ১২ বছর এক যুগ হয়ে যায়, হুম। এই পরীদের কিন্তু তার একটা লোভ লালসা ধরে। জি। এখন থেকে বাচ্চাটাকে সিমটম সিমটম করে আস্তে 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 তাদের নিয়ন্ত্রণে নিচ্ছে, জি। অর্থাৎ অভিভাবকের নিয়ন্ত্রণে রাখতেছে না, জি। এদের নিয়ন্ত্রণে নিচ্ছে। হুম। নেওয়ার পাশাপাশি যখন এক যুগ হয়ে যাবে ১২ বছর, জি। তখন কিন্তু এই বাচ্চার ধারণ ক্ষমতা চেঞ্জ হয়ে যাবে। জি। অর্থাৎ তার যে অভিভাবকেরা বাবা মাদেরকে একদম তিষ্ট করে ফেলবে। জি। কথা বুঝতে পেরেছ ওস্তাদ? বুঝছি। ভাই আপনার যে রোগীর নামটা দিয়েছিলেন ইনশাল্লাহ যে তথ্যগুলো দিলাম যদি মিলে যায় তাহলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন, অবশ্যই আমরা চিকিৎসা দেব। আম, ওই পুলিশ ভাই, তার বয়স হচ্ছে ৫৫ বছর। তার স্ত্রীর নাম হচ্ছে চায়না। আছে উনিও উত্তরা ২ সেক্টর পুলিশ কোয়ার্টারে। ওনার একটু ভালো করে তল্লাশি করে দেখবে তার ফ্যামিলির মধ্যে স্বামী স্ত্রীর ব্যাপারটাও। আচ্ছা ওস্তাদ। ঠিক আছে। জি আলহামদুলিল্লাহ ওস্তাদ, আমরা ২ জায়গায় তল্লাশি করলাম, অর্থাৎ এনারও হুম। ওনার ওয়াইফেরও হুম। আমরা তল্লাশি করে এই সমস্যাগুলো হচ্ছে ওস্তাদ হুম। তাদের কিছু চলার গতিতে, হুম। অর্থাৎ ওনার ওয়াইফ যে চলাগতি করতেছে হুম। এর ভেতরে কিন্তু একটু একটু করে সমস্যা হচ্ছে। জি। তাদের ভেতরে যে একটা মিল মহব্বত থাকবে হুম।
এই মিল মহব্বতটা কিন্তু আংশিকটা কমে যাচ্ছে, জি অর্থাৎ 100%-এর ভেতরে হুম 70%টা কিন্তু কমে যাচ্ছে। জি কেন কমে যাচ্ছে ওস্তাদ? তাদের হ্যাঁ ভেতরে যে একটা মিল মহব্বত থাকার কথা ছিল, হ্যাঁ এটাকে কিন্তু আপনার আস্তে আস্তে নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে। হুম কেন যাচ্ছে ওস্তাদ জানো ওস্তাদ? হুম পাশাপাশি তাদেরকে দূর থেকে হুম কিছু কিন্তু এই যে খবির জিনগুলা আছে না ওস্তাদ, জিনগুলা খবির জিনগুলা জি এগুলা কিন্তু ফলো করে থাকে হ্যাঁ দূর থেকে, তাদের ভেতরে হুম যেন একটা দূরত্ব চলে যায়। জি এই সিমটমটা কিন্তু তাদেরকে যে সরাসরি এফেক্ট করবে এটাকে না ওস্তাদ, হুম তাদের চলার গতিতে কিন্তু দূর থেকে যখন ফলো করে, এই ফলো করার সিমটম গুলা কিন্তু হুম তাদের ভেতরে প্রভাব গুলা পড়ে ওস্তাদ। হুম পড়লে তাদের স্বামী স্ত্রীর ভেতরে যে একটা আন্ডারস্ট্যান্ডিং, যে একটা মিল মহব্বত থাকবে, এই সিমটম গুলা কিন্তু হারিয়ে যাচ্ছে। জি কথা বুঝতে পেরেছি ওস্তাদ? যার কারণে হুম তাদের ভেতরে একটু কথা কাটাকাটি অবস্থান হচ্ছে, একটু হুম মহব্বতের দিক দিয়ে বাইরে চলে যাচ্ছে। জি তা আমরা ইনশাল্লাহ ওস্তাদ ওটা পবিত্র মাগরিবের নামাজ শেষ করে যে কাজ করে দিয়ে আসবো ইনশাল্লাহ ওস্তাদ, ইনশাল্লাহ ঠিক হয়ে আসবো ওস্তাদ। ঠিক আছে ইনশাল্লাহ। কোনো বান টান বা কিছু থাকলে হ্যাঁ সবকিছু ছিল, আমরা সম্পূর্ণ হ্যাঁ কেটে দিয়েছি, কিন্তু কারো কিছু কাজ আছে, আমরা পবিত্র মাগরিবের নামাজ হুম শেষ করে আমরা বাকি কাজটুকু করে দিয়ে আসবো ঠিক ইনশাল্লাহ আছে ওস্তাদ। ইনশাল্লাহ। নাম হচ্ছে রাসেল, পিতার নাম হচ্ছে হযরত আলী। উনি আছে সৌদি আরবের জেদ্দায়, পুরান রোগী। এখন বর্তমান তার একটু শরীরে ব্যথা, বুকের ব্যথা, শ্বাস নিতে মনে হয় কষ্ট হয়। এইটা কোন কারণে কোথা থেকে কি ওইটা হচ্ছে? আমরা দেখেছি উস্তাদ, জি ওটাকে আমরা দেখেছি, উনি ইনশাল্লাহ উস্তাদ আগের থেকে হুম 90% সুস্থ দিকে চলে আসছে উস্তাদ, হুম কিন্তু ওটাকে সারতে একটু সময় লাগবে, কেননা উস্তাদ হুম হতে টপাস করে হয়ে যায়, হুম কিন্তু সারতে একটু সময় লাগে উস্তাদ। জি পাশাপাশি আমরা ওনাকে পা থেকে মাথা পর্যন্ত তল্লাশি করেছি উস্তাদ। জি আপাতত রিল্যাক্সে থাকবে, হুম আর যদি বেশি সমস্যা হয় নিজে কোনো একটা ডাক্তার পরামর্শ নিয়ে ওষুধ খেতে পারে উস্তাদ। জি। আর পাশাপাশি আমাদের দেশের কার্যকলাপ গুলো ওখানে আমরা যাব, সমস্যা তো একটা, ওখানে তো হলো ডাক্তার খুব কম পাওয়া যায়। যে আমরা যাবো উস্তাদ, যা ওনার হুম যাহারটুকু আছে আমরা সর্বোচ্চ চেষ্টা করে হুম যেন উনি ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে, আমরা সেই ব্যবস্থা করবো ইনশাল্লাহ উস্তাদ। ইনশাল্লাহ। নাম হচ্ছে, কোনো নিয়ম দিবে ওই রোগীটা? আপাতত নিয়ম দিচ্ছি না, আমরা ঠিক যেহেতু আছে যাচ্ছি উস্তাদ। ঠিক আছে।